আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আর চলে এসেছি বন্যাস কিচেন বাংলাদেশ থেকে। আর আজকে আমরা রান্না করব মুরগির মাংস। তো চলুন রান্না করি। তো এখানে প্রথমেই আমি গরম পানিতে কিছু শুকনা মরিচ ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি জিরা, কয়েকটা এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর রসুন দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই যে চলে এসেছি মশলাটা ব্লেন্ড করে নিয়ে। এখন ম্যারিনেশন করব। একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস, আর সাথে দিয়ে দিয়েছি তেজপাতা, ধনিয়া গুঁড়া, দারচিনি আর লবণ, আর সাথে দিয়ে দিব হাফ চা চামচ মতো হলুদের গুঁড়া আর বেটে রাখা মশলা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর সঙ্গে অবশ্যই তেল দিতে হবে। দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে 40 মিনিট মতো রেস্টে রেখে দেব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়ে দেবো আবারও তেল। দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটা যতক্ষণ না পর্যন্ত ট্রান্সলুজ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা, দিয়ে আমি কষাবো। এটাকে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মুরগির নিজস্ব যে পানিটা থাকে সেটা বেরিয়ে আসছে। অবশ্যই এখানে চুলার হিটটা লো রাখতে হবে। হাই হিটে করলে কিন্তু প্রসেসটা ঠিক করে হবে না। আমি ভালো করে মুরগিটা ভেজে নেব। মুরগিটা ভালো করে যখন কষাচ্ছিলাম তখন কিন্তু আমার মুরগির মাংস থেকে বেশ খানিকটা পর্যন্ত পানি বের হয়ে এসেছিলো। আমি ভাজতে ভাজতে পানিটা অলরেডি শুকিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এর ভিতরে পরিমাণ মতো পানি। আমি এখানে একেবারে ঝোলের পানি দিয়ে দিলাম বেশি করে, যাতে পরবর্তীতে আর পানি অ্যাড করা না লাগে। তো এভাবেই আমি এটাকে ফুটিয়ে পানিটা কমিয়ে নিব। এই প্রসেসটা কমপ্লিট করতে আমার পানি দেওয়ার পরে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংসের ঝোলটা শুকিয়ে এসছে। আমি এই পর্যায়ে নামিয়ে নিব, আর কালারটা কিন্তু অসাধারণ এসছে। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন, এখানে স্বাদটাও আলাদা আসে। আর এই প্রসেসে ট্রাই করলে আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।